অতিরিক্ত খারাপ, আমার চোখে ইনফেকশন হয়ে গেছে। তো এখন বসেছি আমি আলপনা দিতে। আমি গ্যারেজে পুজো করবো এবারে আমার সবাই গ্যারেজে পুজো করবো, ঠাকুর তো নিয়ে চলে এসে ঘরে রেখে দিয়েছি। তো সবেমাত্র ডাক্তার দেখে এসে আমি খেয়ে দিয়ে এই আলপনা একটুখানি রাত্রিবেলা করে রেখেছিলাম। তো আবার নিয়ে বসে পড়েছি আলপনা নিয়ে। তো এখন তোমাদের দেখাচ্ছি যে আমি কিরকম আলপনা করবো, জাস্ট অল্প দেখাচ্ছি। বাট আমি তো এখানে একাই ক্যামেরাম্যান, আর তো আমার ক্যামেরা করার কেউ নেই, তাই জন্য আমি যেটুকুই দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। বাট ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো এখন কিরকম লাগছে, আমি জানি এখন খুব বিকটটা লাগবে, বাট আমি এখন পুরো করিনি। তো দেখবে তোমরা, চলো দেখাচ্ছি। এই দেখো, এই যে এরকম রাউন্ড হবে এখানটা, তো এরকম বানিয়েছি। আমি এর মধ্যে এখন বসবো, আমি এখন বসে বসে এখানে আলপনা দিচ্ছি। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি করতে পারি। তো চোখের অবস্থা তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, বাট পরে তোমাদেরকে দেখাবো যে আমার চোখে কী হয়েছে। হঠাৎ করে এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখি তাড়াতাড়ি করে করি, যত তাড়াতাড়ি করতে পারবো তত পেছনের ডেকরটাও তাড়াতাড়ি করতে পারবো। নিজের হাতে করছি, সব একাই করছি। তো দেখতে থাকো কি কি করি। তো এটা ঠিক একটু ময়ূর টাইপের আমি এঁকেছি, দেখো ভালো লাগছে তোমরা বলো হ্যাঁ কমেন্টে। তো চলো এবার আস্তে আস্তে এটা পুরোটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আলপনাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে, আবার জ্বর আসছে, বাট তাও করছি। ব্যাকগ্রাউন্ড এখনও শুধু লাগিয়ে রেখে দিয়েছি, বাট এখনও কিছু হয়নি। তুমি সব এনে রেখে দিয়েছি। আলপনাটা যেটা এঁকেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি, তোমরা দেখে অবশ্যই কমেন্টে বলো যে কেমন হয়েছে, ঠিক আছে? আর আমার মুখের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, গলার আওয়াজ শুনতেই পাচ্ছ, নাকে নাকি কথা বেরোচ্ছে, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা তো না, আমার এটা হামেশারই, মানে যখনই ঠিক থাকবো তখনই হয়ে যাবে আমার শরীর খারাপ। তো চলো বেশি বকবক করছি না, ভালো লাগছে না আমার নিজেরা বকবক করতে। তো দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে, চলো। এত বড় আলপনাটা এঁকেছি শরীর খারাপের মধ্যেও আমার 2 দিন টাইম লেগেছে। তো আমার বোনও খানিকটা কমপ্লিট করে দিয়েছিল, কারণ আমার বোন, আমি শুধু ড্রগুলো করে রেখে দিয়েছিলাম, এই নীল কালারের যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো। তো তারপরে আমার বোন আজকে সকালবেলা, আমি রঙটা শেষ হয়ে গেছিলো, আমার রঙটা কিনে এনেছি, তারপরে ও পুরো বর্ডারগুলো পুরো ফিল করে দিয়েছে একদম পুরো। তো আমার বোনকে অনেক ধন্যবাদ। বাট আমার বোন এখন আটকে গেছে। তো এখানটা হয়ে গেছে আলপনা দেওয়া, আর একটা ঠাকুরের সামনে একটা আলপনা দেবো, তো কোথায় দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। ওইখানটা দেবো ভাবছি আমি আলপনা। তো কী আলপনা দেবো দেখি, কী আলপনা দিই, তারপরে ডিসাইড করি, তারপরে আবার কথা বলবো। যখনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমাদের বাজার টাজার করা সব কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে অতিরিক্ত রোদ্দুর ছিল। সকালবেলা গেছি, তো ওই বাজারে গিয়ে অতিরিক্ত ভিড়, তারপরে অতিরিক্ত রোদ্দুর ছিল, তার মধ্যে তো আমার কেমন একটা হচ্ছিলো শরীরের মধ্যে, যেহেতু শরীরটা খারাপ, তো তাই জন্য আমি কোনো ভিডিও করিনি। বাট পরে তোমাদের দেখাচ্ছি যে ভেতরে রাখা আছে সব জিনিসগুলো। তো কী কী নিয়েছি তো অত তো ডিটেলসে বলতে পারবো না, কারণ তোমরা জানোই অবশ্যই যে কী কী লাগে। তো আমার থেকে তোমরাও জেনে আর কী করবে। তো চলো আগে ওটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। কলকা তোমাকে বলেছিলাম যে এই কলকাটা এঁকেছি, এই যে আমাদের ঠাকুর এখানে। এবার এই ব্যাকগ্রাউন্ডটা সাজাবো, তো দেখি একা হাতে করবো। এই যে আমার মা, এই যে আমার বোন এখানে ঘুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার অবস্থা টাইট হয়ে গেছে, আমি এখন কলকার উপরে দাঁড়িয়ে আছি, আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে। তো আগে ঝটপট করে এটা করে নিয়ে তোমায় দেখাতে পারলে দেখাচ্ছি, না দেখাতে পারলে পরে দেখে নেবে, ভিডিও আপলোড করবো। বাই বাই, এখনো হয়নি, টাটা বাই বাই। হ্যাঁ।
চল আমাদের অলমোস্ট মানে ঠাকুরের জায়গাটা সাজানো হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি। বাট এটা আমার হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো, তো আমি তাই জন্য ওটা করেছি। বাট তোমরা আমাকে কমেন্টে বলবে যে কেমন হয়েছে। তো চল পেছনে দেখো। এখন বসেছি এইটার চেইন বানাবো। চেইন বানিয়ে এই উপরটা লাগানোর ইচ্ছা আছে, তো ঝটপট করে চেইনটা বানিয়ে নিয়ে আগে। আমাদের চেইন বানানো হয়ে গেছে, এই যে। আর একটা ওই দিকটা যেটা ফাঁকা আছে ওই দিকটা লাগাবো, তো পুরোটা কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি। এখন বাজে 12:40। তো আমাদের এই খেয়ে দিয়ে উঠে এই সব শেষ হলো, তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। তো চলো। বাট এইটা এরকম করে সাজানো হয়েছে। তো চলো, গুড নাইট। তো ঘুমাতে যাই, ঘুমাতে তো যাবো না, এখন আরও কাজ আছে। তো চলো ঘরে যাই, আর ভিডিও করছি না, কালকে সকালবেলা একেবারে। তো গুড মর্নিং তো না, অনেক 8:30 মতো, 9:40 মতো বাজতে যায়। তো এই যে পেছনে সব সাজানো হচ্ছে, এই যে মা এদিকে গোছাচ্ছে, তো আমি ডেকোরেশন করে নিয়েছি। এই যে পেছনে এইরকম করে সাজিয়েছি, তো ওদিকে গান চলছে, তো গানটাকে একটু ওই যে লো ব্যাটারি হয়ে গেছে। তো এবার এখানটা একটু গুছিয়ে নিয়ে সাজানো সব হয়ে গেছে। আমার পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এবার আমি যাচ্ছি রেডি হয়ে তারপর তোমার কাছে আসছে। আমি পরবো একটা হোয়াইট কালারের ব্লাউজ আর একটা মাস্টার্ড গ্রিন টাইপের একটা শাড়ি। তো দেখাচ্ছি তোমাদেরকে, একেবারে পরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি শাড়ি পরতে ঠাকুর মশাই যেহেতু চলে এসেছিলো, তাই জন্য আমার শাড়ি পরা ঠিক মতো আমি পরিনি শাড়িটা, তাই জন্য তোমাদেরকে দেখাইনি আমি। তো পরে একেবারে রেডি হয়ে তারপর তোমাদের দেখাবো। শ্রেয়শ্রী চৌধুরী, চৌধুরী আর শ্রী আর সরস্বতী দেবী প্রীতি কামনা আমি বড় জিনিস হয়েছে। ওই সামনেটা রাখো। ভালো
তারা সব পূজা আছে টাকা পয়সা ফোন করছে কই হয়েছে সামনে হয় নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভ এ বচ সাহা এসো সচন্দন পুষ্প বিল্ল পাত্রাঞ্জলি নম সরস্বতী দেবায় নম ভদ্র কল্লই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভ এ বচ সাহা এসো সচন্দন পুষ্প বিল্ল পাত্রাঞ্জলি নম সরস্বতী দেবায় নম ভদ্র কল্লই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভ এ বচ সাহা এসো সচন্দন পুষ্প বিল্ল পাত্রাঞ্জলি নম সরস্বতী দেবায় হাত করো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্দেহি নমস্তুতে। এখানে মায়ের বন্ধু বান্ধবরাও চলে এসেছিলো। মায়ের বন্ধু বান্ধবকে এখানে রেখে আমি চলে গেছিলাম ঘুরতে। আমরা এখন যাচ্ছি ধুপিঘাটে একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে আসবো বাড়ি। আমার বাড়িতে এসে আমাকে একজনকে সাজাতে হবে, বাট সাজানোর ভিডিওটা আমি করিনি কারণ অতিরিক্ত মানে দেরি হয়ে গেছিলো আমার আসতে, মানে উনিও যাবে, তাই জন্য পটপট করে রেডি করে তারপরে আমি তোমাদের দেখো আস্তে আস্তে দেখে নেবো। আমরা ধুপিঘাটাতে অলরেডি পৌঁছে গেছি। এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে এত সুন্দর জলের মধ্যে সূর্যের প্রতিছবিটা পড়ছে, তাই জন্য আমি একটু রেকর্ড করে নিলাম। অনেক সুন্দর সুন্দর কাপড়েরাও ছিল ওখানে ফটোশ্যুটও হচ্ছিল, আমরাও কটা ফটোশ্যুট করেছি। বাট তোমাদেরকে দেখতে হলে ইনস্টাগ্রামে চলে আসবে। ইনস্টাগ্রাম আর তো অলরেডি দেওয়া আছে, তোমাদের জন্য আরেকবার দিয়ে দেবো। তো দেখতে থাকো আস্তে আস্তে কী কী করি আমি। সব থেকে বড় জিনিস, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। এখানে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি বাড়ি। গাড়িটা বের করুক, গাড়িতে উঠি, তারপরে ভস করে যাবো বাড়ি। বাট ভস করে তো যেতে পারবো না, অতিরিক্ত ভিড়। আর রাস্তাগুলো যা এখন অবস্থা হয়েছে, যে রাস্তা তো জোরে চালানো যাবেই না, মানে মাথা ব্যথা হয়ে যাবে। আমরা যেতে যেতে আমাদের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি আমার ছোটোবেলার স্কুলে, মানে সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। বাট ঢুকিনি কারণ ওখানে বন্ধ ছিল তখন। আমরা এখন দাঁড়িয়ে আছি তালপুকুর গেটে। ট্রেনটা ওদিক দিয়ে আসছিল বলে গেটটা খোলেনি, তো গেট খুললেই বাড়ি যাবো। বাড়ি গিয়ে রেডি করতে হবে আবার। এই যে পুচকি তো এখানে খাচ্ছে ফুচকা, তো আমিও খাবো। আমার কালকে 24 তারিখে ছিল আমার হেয়ারিং, তো তাই জন্য আমি কোনো জেরক্স করতে যাবো, তাই জন্য আমার ভিডিওটা নিয়ে নিই। আমি তাড়াতাড়ি করে খেয়ে আমি চলে গেছিলাম জেরক্স করতে। মালতী মাসিটা কর যেমন করছিলিস, কাজ করিব সবাই মাঝে মাঝে কাজ করিব সবাই আমার ভাই ছেলে মেয়ে বলি ফেলি হয়ে যায় সকাল সকাল তো এটা নেক্সট ডে দধিকর্মা ছিল। আমি ভাবিনি যে দধিকর্মাটা আমি ভিডিও করতে পারবো, তাই জন্য আমি দেখবে লাস্টে আমার শাড়ি পরা ভিডিওটা এন্ডিং করেছি ওটা দিয়েই। তো তাই জন্য তোমরা এখানে দেখো, আমি স্নান টান করেই উঠেই আগে চলে এসেছি এখানে গোছাতে, কারণ মা করেনি তখনও। তো তাই জন্য আমি গুছিয়ে দিচ্ছিলাম, গুছিয়ে দিয়ে না খেয়ে দিয়েই আমি চলে গেছিলাম হচ্ছে হেয়ারিংয়ে। তো ওখানে অনেক ভিড় ছিল, ওটা তো বাদই দাও। এখানে আমাদের ঠাকুরমশাইও চলে এসেছিল, ঠাকুরমশাই এসে ঘরটা নড়িয়ে দিয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের কাজ।
एतदं विष्णुलेखनाश्री आं नमस्ताराय नमः नमस्ताराय नमः एतदं विष्णु नमः सरस्वती देवी बाहुनाय अंशाय नमः एतदं विष्णु তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, আমি এখনো শাড়ি পরেই আছি। এই দেখো আমি পুরো রেডি। আমি আমি কালকে লেহেঙ্গা পরেছি। আমি কালকে ওই যে আমার কালকে হ্যাপি বার্থডে, তারপর আমার যখন দিয়া আসবে তখন আবার তোমাদের আমার হ্যাপি বার্থডে লুকটা দেখাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকের মতো এইটুকুনি। ভালো লাগলে লাইক করবে, তো তোমরা জানো কি করতে হবে। সরস্বতী পুজো। সেটা জানি, সেটাও ওরাও জানে। তো চলো টাটা।